আর সময়টা এতটাই খারাপ যাচ্ছে না যে কি বলবো। মানে মার শরীর তো ভীষণ খারাপ ছিল, অপারেশন হয়ে এলো, আপনারা সবাই জানেন। তারপরে পড়লাম আমি, এত ব্যাক সাইড পেন, তারপরে হাতে শিরা ফুলে যাচ্ছে, নার্ভের একটু সমস্যা হচ্ছিলো। আমি ভেবেছিলাম ওটা নার্ভের সমস্যা। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার প্রচুর টেস্ট করতে দিয়েছে, প্রায় 16 থেকে 17 হাজার টাকার একটা টেস্ট দিয়েছে, একটা টেস্ট দিয়েছে 25,000 টাকা। এবার সেগুলো সমস্ত করেছি, করে আজকে যাচ্ছি। প্রথমে গেছিলাম হিন্দুস্তানের ডাক্তার দেখাতে, ওখানে ওই টেস্টগুলো দিয়েছিলো, তো এক সপ্তাহের মধ্যে টেস্ট করে কালকে আমি সব রিপোর্ট পেয়েছি। তো আজকে যাচ্ছি স্যারকে দেখাতে। এবার জানি না ওখান থেকে কি বলবে না বলবে, রিপোর্ট কি হয়েছে না হয়েছে, কিন্তু শরীরটা আমার এত খারাপ, তার সাথে মুখে মানে প্রত্যেক দিন একটা একটা করে ব্রণ বেরোচ্ছে। যে জিনিসটা আমার কোনো দিনও ছিল না, সেই জিনিসটা এখন দেখছি হচ্ছে, মুখে ব্রণ। তারপর শরীর তো ভীষণ খারাপ, সারাক্ষণ মানে একটা দুর্বলতা, অস্বস্তি, একটা কষ্ট রয়েছে। এবার কি হয়েছে ভেবেছি হয়তো রিমোটো আর্থ্রাইটিস হয়েছে। এবার দেখি ডাক্তারবাবুকে গিয়ে কি বলে ডাক্তারবাবু। তো 12টা থেকে উনি বসবেন, এখন বাজে 11:30 মতো। তো বেরোবো, যাবো বাড়িপুরে অ্যাপেলোতে। তো কি বলে না বলে সবই আপনাদের জানাবো। আমি এখন ছাদে এসেছি, একটু হাঁটছি, এতটাই আমার শরীর খারাপ যে কি বলবো। তারপর মুখের এই অবস্থা, সব মিলিয়ে একদম কিচ্ছু ভালো লাগছে না। সত্যি কথা বলতে না, শরীর যদি ভালো না থাকে আর বাড়িতে যদি দুজনেই অসুস্থ থাকে, তাহলে না কোনো কিছুই ভালো লাগে না। আমাদের রান্নার লোক রয়েছে, রান্না করে দিয়ে যায়, তো তেমন কোনো কাজকর্ম থাকে না। কিন্তু তার মাঝখানেও আমার এত পরিমাণে শরীর খারাপ যে আমি মানে কিছুই করতে পারছি না। আমার ঠাকুরের কিছু কাজ বাকি রয়েছে, সামনে জন্মাষ্টমী, সেটাও কিছু করতে পারছি না। মানে মুখ চোখ দেখে বুঝতেই পারছেন শরীরের কী অবস্থা। তার মধ্যে গালে এগুলো লাল 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 অ্যালার্জির মতন হয়েছে, এগুলো কিন্তু ব্রণ না। তো কেন হচ্ছে, কী জন্য হচ্ছে বুঝতে পারছি না। তারপরে এই হাতের এই যে রিস্ট যেখানে আছে আর কি, এইখানটা দেখুন কিরম শিরাটা ফুলে গেছে, জানি না কেন। তো কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, আজকে সব টেস্টের রিপোর্ট নিয়ে যাচ্ছি। প্রচুর টাকার টেস্ট করতে দিয়েছিল ডাক্তার, সব টেস্ট করেছি, করে নিয়ে এখন যাচ্ছি, দেখি ডাক্তারবাবু কী বলে, আপনাদের সাথে শেয়ার করব। বেরোচ্ছি এখন, খুবই টেনশানের মধ্যে আছি, জানি না ডাক্তারবাবু কী বলবে। এখানে তো সমস্ত রিপোর্টগুলো নিয়ে নিয়েছি, মানে ভীষণ টেনশান হচ্ছে। আর তেমন শরীর খারাপ, ভালোই লাগছে না কিছু। যাই, যা ভাবতে আছে তা তো হবে। চলে এসেছি অ্যাপেলোতে। তো ডাক্তারবাবু এখনও আসেনি, আমি ওয়েট করছি ডাক্তারবাবুর জন্য, কখন আসে দেখা যাক। খুব টেনশনের মধ্যে আছি, কারণ কী হয়েছে না হয়েছে যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ অব্দি সত্যি শান্তি নেই, ভালোই লাগছে না কিছু। ডাক্তার দেখিয়েই সবে বাড়িতে এলাম। ইঞ্জেকশান দিয়েছে, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে, ইঞ্জেকশান দিয়েছেন। তারপরে মানে কি বলবো, ফিজিওথেরাপি করতে হবে, ব্যাক সাইডে পেন হচ্ছে তার জন্য ফিজিওথেরাপি করতে হবে। তারপর আমার যেই রিস্ট ফুলে গেছে, রিস্টে ব্যথা, তার জন্য ফিজিওথেরাপি করতে হবে। আবার হাঁটুতেও ফিজিওথেরাপি দিয়েছে, বেল্ট দিয়েছে হাতে, কোমরে, মানে কি অবস্থা। তারপরে যদি না কমে তারপরে অন্য ব্যবস্থা নেবে। আর এমআরআই যেটা দিয়েছিল, এমআরআইটা করতেই হবে, ওটা আজ নয় কাল করতেই হবে। সেটা আমাদের মানে আমাদের সুবিধা মতো আমরা করব। তো ইঞ্জেকশানটাও যেটা দিয়েছে সেটা ইঞ্জেকশানটা নিয়ে এসেছি। তো এই হলো আমার হেলথ আপডেট। মানে জানি না কি হচ্ছে, একবার আমি একবার আমার মা, কেউ আমরা শরীরের দিক থেকে ভালো নেই, কেন জানি না, কিসের জন্য কিচ্ছু জানি না। তো এই হলো ব্যাপার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে, বাই। ডক্টর তো যা যা রিপোর্ট করতে দিয়েছিল সবই নেগেটিভ। ডাক্তার নিজেই অবাক হয়ে যাচ্ছে যে কেন এত পেন হচ্ছে,
সারা শরীরে কেন এত পেন হচ্ছে। আমি জানি না আমাকে কেউ কিছু করে কিনা, এগুলো কোনো বিশ্বাস করতাম না, বাট এখন না বিশ্বাস করতে ইচ্ছা করে যে না, সত্যিই হয়তো কেউ আমাকে কিছু করে। না হলে একটা মানুষ এত অসুস্থ হতে পারে না। আর অসুস্থতাগুলো অদ্ভুত টাইপের, যেগুলোর কোনো মানে মাথা মুন্ডু নেই। কী বলবো, টেস্টগুলো করলাম সেগুলো তো কোনো কিছুই মানে পজিটিভ নয়, সবই নেগেটিভ এসছে। তারপর যন্ত্রণা তো কমছে না, ইঞ্জেকশান নিয়েছি, এরপর মানে কীভাবে যে টাকা খরচা হয়ে যাচ্ছে তার কোনো হিসেব নেই, তবু শরীর ঠিক হচ্ছে না। আমার মা দুজনেরই সেম। ওদের বাড়িতে কী প্রবলেম হচ্ছে, কে কী করছে কিচ্ছু বুঝতে পারছি না। আপনাদের কারোর সাথে যদি এরকম কিছু হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন তো, যে কী করলে এখান থেকে মুক্তি পাওয়া যায়।